আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে শিক্ষকরা আমাদের প্রাণ। আমি শিক্ষকদেরকে নিয়ে একটু বসবো আলাদা সময় নিয়ে, কারণ এই 1-2 মিনিট সময়ে সমস্যা শোনাও সম্ভব না, এবং আমার পক্ষে আপনাদেরকে বলে সান্ত্বনা দেওয়া সম্ভব না এই 1-2 মিনিটে। সমাজে আপনাদের ভূমিকাটা একটা বিশাল ভূমিকা। আজকের এই অবস্থায় আপনারাই একমাত্র ভূমিকা রাখতে পারেন দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভালোভাবে যাতে চলতে পারে সেই সুবাদে সহযোগিতা করা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ছাত্রদেরকে এমনভাবে লেখাপড়া করাবেন যার মাধ্যমে ছাত্ররা মানুষের মতো মানুষ হতে পারে এবং স্রষ্টার সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে মুসলমান ছাত্ররা, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং হিন্দু ভাইরা যারা আছে তারা তাদের ধর্ম অনুযায়ী তাদের অবস্থান যেন ঠিক রাখতে পারে আপনারা। আর বিশেষ করে আজকের এই সরকার যেন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে, এবং ওনাদের যে কর্মকাণ্ড এইগুলি যেন যে সরকার আসবে সেই সরকার যাতে করে এটা সংসদে অনুমোদন দিয়ে এটার বৈধতা দিতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর বর্তমান সরকারও এমনভাবে সবার সাথে সম্পর্ক রেখে কাজ করুক যাতে করে সবাই হাসি মুখে তাদের কর্মগুলিকে অনুমোদন দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, কারণ দেশের অবস্থা কিন্তু আসলে ভালো নয়। দেশের অবস্থা চতুর্দিক দিয়ে মনে হয় একটা কামড়া কামড়ির মতো অবস্থা, চতুর্মুখী ষড়যন্ত্র দ্বারা দেশে চতুর্মুখী ষড়যন্ত্র। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র তো আছেই, কারণ ওখানে তো আমাদের সেই মানে যে পাগলটা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশটাকে, ও তো ওই দেশই অবস্থান দেশের বিরুদ্ধে। তা আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত নসিব করেন, সহিহ বুঝ দান করেন। এই সরকারকে যেন আল্লাহ পাক একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার তৌফিক দান করেন। কারণ এই সরকার সংস্কারের কথা বলেন, আমরাও সংস্কারের কথা বলি, কিন্তু সংস্কার যাই হবে এই সংস্কার তো আগামী পার্লামেন্টে অনুমোদন করতে হবে। অনুমোদন করা তো এই সংস্কারের কার্যকরিতে আনা সম্ভব হবে না। এই জন্যে দলগুলির মতামত নিয়ে, বিশেষ করে যেই দলগুলি এই আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের মতামত নিয়েই সংস্কার করা উচিত, যাই কিছু করা যায়। আর সংস্কারের দায়িত্বটা আমার মনে হয় পুরোপুরি দায়িত্বটা নির্বাচিত সরকারের কাছে দেওয়াটাই সবচেয়ে ভালো, নির্বাচিত সরকারের হাতে দেওয়াই ভালো। তা আপনারা দোয়া করেন। ডক্টর ইউনূস সাহেব তো চেষ্টা করতেছেন, এবং ওনার সাথে যারা উপদেষ্টা পরিষদ আছেন দুই একজন ছাড়া বাকি সবাই কিন্তু চেষ্টা করতেছেন, আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ পাক ওনাদেরকে তৌফিক দান করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে, আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষাও আমার নাই। আপনারা আন্দোলনে অনেক কষ্ট করেছেন, এই গত 16-17 বছরে আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট, আপনাদের উপরে যে নির্যাতন, এগুলি আমি আমার মনে আছে এবং আমরা মনে রাখবো, আমরা ভুলব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।